ভেড়া বকরির দুধ, মহিষের দুধ, এ সমস্ত দুধ যদি পান করে তাহলে দুধের মধ্যে সেটা রান্না করা দুধ যদি হয় তাহলে তো আর একটু ঘন হয়ে যায়, আর কাঁচা দুধ এর মধ্যেও এক ধরনের তৈলাক্ততা থাকে। তা সেই দুধ পান করলে তাতে ওই মুখের মধ্যে যে একটা তৈলাক্ততা লাগে এবং বেশ কিছুক্ষণ পর্যন্ত দুধের স্বাদটা, ওর গন্ধটা সেটাও ওষ্ঠে, অধরের ঠোঁটে বা জিহবায় লেগে থাকতে পারে। তাতে এইটা মনোযোগ আকর্ষণ করে অনেক সময়। তো এইটার কারণে কুলি করে নেওয়া জরুরি হবে কি হবে না এই বিষয়ে তো আমরা হাদিস থেকেই তো জানবো সব কিছু। বাবন হাল ইউমাদ মাদু মাজমাজা বলতে কুলি করা, কুলিকুচি। মিনাল্লাবান দুধ পান করবার পরে আবার কুলি করে নিতে হবে কিনা, জরুরি হবে কিনা। তৈলাক্ততা জিহ্বায় মুখের মধ্যে লেগে থাকে, ওর একটা নিজস্ব গন্ধ তো আছে, দুধের গন্ধ। অবে কলাদনা ইয়াহিমন বুখারী ও কুতাইবা, ইমাম বুখারী হুজুরের দুজন শিক্ষক, হযরতে ইয়াহিয়া ইবনে বুখাইর আর কুতাইবা দুইজন। কলা হাদাসানা লাইসু, তার শিক্ষক হযরতে লাইস বিন সাদ, তার শিক্ষক হযরত ওকায়েল, তার শিক্ষক হচ্ছে হযরতে ইবনে শিহাব জোহরি, তার শিক্ষক ওবায়দুল্লাহ ইবনে আবদুল্লাহ ইবনে উতবা। ইনি হযরত ওবায়দুল্লাহ ইবনে আবদুল্লাহ ইবনে উতবা ইবনে মাসউদ। তার শিক্ষক হচ্ছেন হযরত আবদুল্লাহ ইবনে আব্বাস। আবদুল্লাহ ইবনে আব্বাসের থেকে এই হাদিসখানা বর্ণিত হচ্ছে। ওই যে দুধ পান করবার পরে আবার মুখের মধ্যে যে এটা দুধের গন্ধ এবং তৈলাক্ততা দূর করবার জন্য কুলি করা জরুরি কি জরুরি না, এই বিষয়ে হাদিসখানা আন আবদুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শারিবা লাবানান ফামাদমাদা, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক সময় দুধ পান করলেন। দুধ পান করবার পরে তো ফামাদমাদা, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এরপরে মাদমাদা কুলিকুচি করছিলেন, মুখে পানি নিয়ে কুলি করে সেটা পান করে ফেললেন অথবা এ করলেন। ওকলা, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবার কারণ হিসাবে, কুলি করবার কারণ হিসাবে আশপাশে যারা ছিলেন তাদের সকলকে বুঝিয়ে বলিয়ে দিলেন যে ইন্না লাহু দাসামান, নিশ্চয়ই এই দুধের মধ্যে এক ধরনের তৈলাক্ততা আছে। তৈলাক্ততা এইটা আমরা বাংলায় যেটা ননি বলি, ননি বলে থাকি এবং ইংরেজিতে এটা ক্রিম বলা হয়। তো এই যে ফুল ক্রিম দুধ আমরা অনেক সময় আশা করি দুধ পান করলাম, অথচ ক্রিমের মতো ভাব নাই। তো ইন্নাল্লাহু দাসামান তাবাহু ইউনুস ওয়া সালিহ ইবনে কিসান আনিজ জোহরি। তো হযরত ইমাম বুখারী রাহমাতুল্লাহি আলাইহি বর্ণনা করছেন সনদের মধ্যে বৈশিষ্ট্য, সনদের শক্তি বৃদ্ধির জন্য এই হাদিসখানা দুধ পান করলে যে কুলি করে নিতে হয় এবং সেটা সুন্নাত, এইটা বোঝাবার জন্য উনি বলছেন যে তাবাহু মুতাবাআত করেছেন। হযরত ইমাম জোহরি রহমতুল্লাহি আলাইহির ওই সনদের মধ্যে ছাত্র ছিলেন ওকায়েল, আর এখন ইনি বলছেন যে তাবাহু মুতাবাআত করেছেন তার সঙ্গে মানে ওকায়েলের সঙ্গে হযরত ইউনুস আর সালেহ ইবনে কাইসান, তাদের তিনজনের শিক্ষক আর ওকায়েল। তাহলে ইউনুস আর সালেহ ইবনে কাইসান আর ওকায়েলের তিনজনের শিক্ষক ইবনে শিহাব জোহরি। তাহলে ইবনে শিহাব জোহরি বিখ্যাত তাবিঈ ছিলেন। আপনারা এটা শুনে থাকবেন যে হযরতে ওমর বিন আব্দুল আজিজ উনি যখন শাসক হলেন, খলিফাতুল মুসলিমিন যখন তাকে বানানো হলো, উনি তো গ্রহণ করতে চান নাই, কিন্তু যখন তাকে বানানো হয়েছিল তো ওই সময়ে তিনি মদিনাতে হযরতে ইবনে হাজম রহমতুল্লাহি আলাইহি, উনিও বিখ্যাত তাবিঈ, তাকে গভর্নর বানালেন এবং বললেন যে রাসূলুল্লাহর হাদিসগুলি সংরক্ষণের জন্য মনোযোগী হন, কারণ আপনি মদিনার গভর্নর। বাজেট বরাদ্দ দেওয়া হলো, অনুমোদন নির্দেশনা দেওয়া হলো।
তো হজরতে ইবনে হজম উনি আলহামদুলিল্লাহ কী করেছিলেন, ইবনে শিহাব জোহরিকে উনি ডিজি নিয়োগ করছিলেন এবং হজরতে ইবনে শিহাব জোহরি কয়েক শত তরুণ বয়সের ছাত্রদেরকে কাগজ কলম যাতায়াতের ব্যবস্থা সম্মানিত দিয়ে ওই ডিপার্টমেন্ট খুলেছিলেন। এই জন্য বেশিরভাগ সনদের মধ্যে ইবনে শিহাব জোহরিকে আমরা পেয়ে থাকি। তো আলহামদুলিল্লাহ এখান থেকে আমরা জানতে পারলাম যে দুধ পান করলে কাঁচা হলেও তার মধ্যেও তৈলাক্ততা আছে, ফুল ক্রিম মিল্ক যেটা এটা আছে। তো অনুরূপভাবে তো এটাতে ওজন নষ্ট হবে না, কিন্তু মুখের মধ্যে এক ধরনের তৈলাক্ততা লেগে থাকে। এর একটা নিজস্ব গন্ধ আছে এবং এর একটা স্বাদও বেশ কিছু সময় পর্যন্ত সেটা অনুভব করা যায়। তো সেই জন্যই এটা ওযু ভাঙবে না, তথাপিও এটা দূরীভূত করবার জন্য, কমাইয়ে আনবার জন্য নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম কুলি করে নিতেন। এই বিষয়টা আমরা এখান থেকে জানলাম। আলহামদুলিল্লাহ, বারাকাল্লাহু লানা ওয়া লাকুম ফিল কুরআনিল মাজিদ ওয়া ফি সুন্নতি রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।